আসসালামু আলাইকুম। প্রতিদিন খালি মেডিসিনের কথা বলি, আপনাদেরকে দেখাই না। আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। কি দেখাবো জানেন? আজকে তো প্রচন্ড বৃষ্টি হইছে। এই বৃষ্টি আবহাওয়া আসলে আমি যে কি পরিমাণ খুশি হই, কারণটা কি জানেন? বৃষ্টি আসলে আবহাওয়া মানে ঠান্ডা থাকে। ঠান্ডা আবহাওয়ার ভিতরে এই ভিটামিন, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন, জিঙ্ক এগুলা চালানো যায়। তো আজকে ব্যবহার করব জিঙ্ক। যেহেতু কবুতরের বাচ্চাগুলা মোটামুটি ২ দিন থেকে শুরু করে ৫ দিন ৭ দিন বয়স হয়ে গেছে বাচ্চাগুলার। এই সময় তোরা জিঙ্ক খাওয়াইলে আমার বড় কবুতরও মাশাল্লাহ ভালো স্ট্রং থাকবে। ওই বাচ্চাগুলো মাশাল্লাহ ভালো একটা এনার্জি পাবে। তো এই এনার্জি পাইলে কি হবে জানেন? ওই কবুতরের বাচ্চাগুলোর গ্রোথ ভালো আসবে। যেহেতু জিঙ্ক একটা গরম খাবার, বাচ্চাগুলা ভিতর থেকে গরম অনুভব করবে, বাচ্চাগুলো অনেক স্ট্রং হবে। তো এই জিঙ্কটা কেন ব্যবহার করা লাগে জানেন? কারণ এই বৃষ্টি আবহাওয়ার ভিতরে আমার জানেন যে প্রত্যেকটা কবুতর আপনার কোনো কোনো সময় মল্টিং এ থাকে, ডিমে আসে, আবার ডিমে তা দেয়। তো সবকিছু মিলে যেহেতু আমি একটা মাসিক কোর্সের ভিতরে থাকি, এই মাসিক কোর্সটা যখন করানো লাগে তখন আমি জিঙ্ক, ক্যালসিয়াম, মাল্টিভিটামিন, ভিটামিন A D 3 E এগুলা ঘুরাই ফিরে আমি যেহেতু ব্যবহার করি। তো জিঙ্কটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, কতটুকু পরিমাণে ব্যবহার করবেন সেটা আজকে আপনাদেরকে বলবো। হাতে নিশি একটা সিরিঞ্জ, কাছে নিয়ে আসো তো একটু ক্যামেরাটা, একটু কাছে নিয়ে আসো। ফেস দেখানোর দরকার নাই। হ্যাঁ, আমি মোটামুটি এই যে পাতিলের ভিতরে দেখেন পানি নেওয়া আছে, মোটামুটি পাতিলের ভিতরে আমি হচ্ছে ৪ লিটারের উপরে পানি আছে। যেহেতু একটু ঠান্ডা আবহাওয়া আছে এই জন্য এই যে এটা হলো ২০ ml এর একটা সিরিঞ্জ। এটার মধ্যে মোটামুটি আমি ৫ ml এর মতো এই জিঙ্ক বি নামে মেডিসিনটা নিয়ে নিলাম। এটা ভিটামিন এবং জিঙ্ক কম্বাইন করা আছে, যার কারণে রেজাল্টটা ভালো। এই যে ৫ মিলির মতো সিরিঞ্জে নিয়ে নিছি। নিয়ে নেওয়ার পরে এখানে এটা দিয়ে দিলাম, দেখেন এই যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটা ভালোভাবে মিশাবো। যেহেতু সকালবেলা দিতেছি এই জন্য কবুতরগুলাকে খাবার দিয়ে দিছি, এবং খাবার দেওয়ার পরে হচ্ছে হলো মোটামুটি ১০ মিনিট পার হয়ে গেছে, ভিডিওটা হইতেছে। এবং আমার কবুতরগুলো আপনি মনে করেন যে কি বলবো এটা, যে পানির জন্য একটু পিপাসা পিপাসা ভাব এসে গেছে। এই যে যে মেডিসিন যুক্ত পানিটা এখন আমার কবুতরকে দিব, মানে অটোমেটিক্যালি কবুতর পানি খাইয়ে নিবে। খাইয়ে নেওয়ার পরে কি হবে জানেন? এটার যে কার্যকারী ক্ষমতাটা, এটা আস্তে আস্তে ওখানে কাজ করা শুরু করবে। আর এতে করে আমার কবুতরগুলো অনেক স্ট্রংলি ভাব আসবে। আর পাশাপাশি আমি যে আমার এই যে শখের কবুতর গুলাকে যে লালন পালন করে আসতেছি দীর্ঘদিনের, যে আমার একটা তপস্যা বা আমার একটা লক্ষ্য, আমার একটা গোল, আমার একটা স্বপ্ন, এটাতে কিন্তু আমি আস্তে 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 করে আগায় যাইতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার প্রত্যেকটা পশু পাখির জন্য দোয়া করবেন, যাতে করে আল্লাহ তাআলা আমাকে এবং আমার কবুতর গুলাকে সুস্থতার পাশাপাশি আপনাদেরকে বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলা দিয়ে যাইয়া আপনাদেরকেও একদম শিকড় থেকে জাগায় তুলে, যাতে আমি একদম গাছের পাতা অব্দি পর্যন্ত নিয়ে যেতে পারি ইনশাল্লাহ। যদি আল্লাহ তৌফিক দেয় তো আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমি কিভাবে কোন কাজটা করি এটা আপনারা দেখার চেষ্টা করবেন। তো যাই হোক, আমি যেটা বলার চেষ্টা করতেছি, দেখেন মিশ্রণ করে নিলাম, এবং এটা এই যে দেখেন জগের ভিতরে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পরে এই যে আমি আমার কবুতরদেরকে দিয়ে দিব। দেখেন, আপনারা হয়তো ভাববেন যে ওষুধ মিশাইলো, কিন্তু এটা কি কবুতরকে দেবে কি দেবে না? হ্যাঁ, এটা আসলে ভাই কনফিউশনের কোনো কারণ নাই, কারণ আমি এমন কোনো কিছু আপনাদেরকে বলি না বা দেখাই না যেটা আমি নিজে করি না। আমি যা করি আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং বলার চেষ্টা করি। এতে করে আমার সফলতার পাশাপাশি আপনারা যাতে সফলটা হতে পারেন। দেখছেন, এই দেখছেন, এই দেখেন, ওই যে পানি দিয়ে দিলাম, ওই যে দেখেন নগদের পর পানি খাই নিবে আমার কবুতর। দেখেন একটু ভালো করে দেখায় তো, ক্যামেরাটা ধরো ভালো করে। দেখছেন কিভাবে পানিটা খাইতেছে? তো ভাই এগুলো হলো আসলে ভালোবাসার প্রতিচ্ছবি, এগুলো হলো মাস্টার পিয়ার কবুতরের বৈশিষ্ট্য। আর এভাবেই মূলত আমি আমার কবুতরের খামারটা পরিচালনা করে থাকি। ইনশাল্লাহ সামনে তেমন কিছু আসবে যেটা দেখলে আপনারা আসলে মানে তাক লাগে যাবেন যে কবুতর পালনটা এত সহজ করে তাজুল ভাই কিভাবে বের করছে। বুঝতে পারছি, এভাবে প্রত্যেকটা কবুতরকে আমি এই পানিটা দিয়ে দিব, ওষুধ মিশ্রিত পানিটা দিয়ে দিব। আজকে জিঙ্ক খাওয়াইলাম, আবার কবে কোন দিন ক্যালসিয়াম খাওয়াই বা ভিটামিন দেই এটাও আপনাদেরকে ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। তো আশা করি আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন তারা অবশ্যই এই নিয়মটা বা এই পদ্ধতিটা ব্যবহার করবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি মনে করি যে আপনারাও আমি তাদের সফলতার পাশাপাশি আপনারাও সফল হতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা এখন পর্যন্ত শেষ করে দেই। ইনশাল্লাহ নতুন ভিডিওর জন্য অপেক্ষায় থাকেন। আশা করি যে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।